আমার জন্মদিনে আশীর্বাদ জানালাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার মঙ্গল হোক। আমার জন্মদিনে কি বলবো, সবাই আমাকে নিয়ে অনেক কিছু বলবো। একটাই কথা আমি জানি, শুধু ঈশ্বরকে ভালোবাসলে সব সমস্যার সমাধান হয়। সেই ঈশ্বরকে ভালোবেসেই আমি জীবন শুরু করেছিলাম। আমার কোনো কিছুতে ভয় লাগতো না। আমাকে একজন প্রথম, আমার মনে আছে, একজন জিজ্ঞেস করেছিল, গেরুয়া হনুমান দিচ্ছে যখন, তোমার ভয় করে না এই গেরুয়া করলে? না না, ভয়ের কি আছে, ঈশ্বরের পথে যাবে, গেরুয়া নেবে, এতে ভয়ের কি আছে? ভয়ের তো কিছু নেই। তাকে যত ভালোবাসবে তবেই তো শান্তি পাবে। শান্তির তো একটাই রাস্তা, ঈশ্বরকে ভালোবাসা। শান্তিতে যদি থাকতে চাও তাহলে তাকে নিয়েই থাকো। সত্যি কথা, এই যে শঙ্করানন্দ বললো, ঠিকই আমি জানি, আমি মা কালীকে নিয়ে, রামকৃষ্ণকে নিয়ে, সারদা মাকে নিয়ে, আমি বলছি যদি যেতে হয় আমি এদের নিয়েই বেরোবো। কিন্তু তার একটু পরেই সব আগুন নিভে গেল। সকালবেলা আমরা তার পরের দিনই আমরা আসবো কলকাতায়, কিন্তু সেদিন রাত্রিরে সব আগুন নিভে গেল। আমাদের বেরোতেও হয়নি, কিছু নিতেও হয়নি। তাই ঈশ্বরকে বুকে ধরে থাকলে, ভালোবাসলে সব সমস্যার সমাধান হয়ে যায়। আর ভগবানের সঙ্গে তো এগুলো আমাকে থাকতে হয়েছে, কারণ তার যে শক্তি, তাকে সামলানো, ঈশ্বরই আমাকে সেই শক্তি দিয়েছে। সামলানো তো সবাই পারতো না, তাই আমি সেই ছিলাম পাশে, আমি সব দেখেছি, শুনেছি, সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। আমি জানি ঈশ্বরকে ধরে আছি, আর তার ভেতরে তো সেই মহাভাবের প্রকাশ হয়েছে, ঈশ্বরের প্রকাশ হয়েছে। তাকে ফেলে আমি কোথায় যাব? সেই ঈশ্বরকে যত ভালোবাসবো, যত তার সেবা যত্ন করব, তবে তো আমি শক্তিশালী হব। তার যখন জানলাম তার মহাভাব হয়েছে, তার জ্ঞান লাভ হয়েছে, তাকে ছেড়ে আমি পালাবো নাকি? পালাবো কেন? আমি ছোটবেলা থেকেই ঈশ্বরকে নিয়ে থাকি। নারায়ণের পুজো করতে করতে আমার বিয়ে হয়েছে। সুতরাং আমি তো ওতপ্রোতভাবে ঠাকুরের সঙ্গে, মায়ের সাথে আমি জড়িত। সেই জন্য আমার ভয় টয় বলে কিছু ছিল না। ভগবান এরকম করতো, আমি জানি ও সব ঠিক হয়ে যাবে। আমি তো শান্ত আছি, ও আস্তে আস্তে দেখবে চ্যাটাতেও ঠিক শান্ত হয়ে যাবে, ও সব ঠিক হয়ে যাবে। আমি সবাইকে বলতাম, তোমরা শান্ত থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। সেই জন্য আমার ভয় টয় বলে কিছু ছিল না। আমার মেয়ে তখন কলেজে পড়তো, সেই জন্য অনেকে বলতো যে ও একা একা আসে যায়। আমি বললাম, তাকে ঈশ্বর ধরে আছে, ঠিক সে জায়গা মতো ঠিক চলে আসবে, পার হয়ে আসবে। আমার সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। ভগবানও সবাইকে চিরকাল ভালোবেসেছে। সেই ভালোবাসা যেন আমি তোমাদের সবাইকে দিতে পারি, সবাই যেন সেটাতে খুশি হয়, আমি যেন ভালোবাসা দিতে পারি। সব সময় আমার হয়তো শরীর বা মন টন ভালো থাকে না। মন টন বলে কিছু নেই, শরীরটা নিয়ে আমি এখন বয়স হয়েছে তো সমস্যা থাকে, তাই হয়তো সবার সাথে ঠিক সময় মতো দেখা করতে পারি না। কিন্তু সবার প্রতি একটা আন্তরিকতা আছে, ভালোবাসা আছে। তাই আমিও চাই ভগবানের মতো সবাই তোমরা এই ঈশ্বরের পথে এগিয়ে যাও। বেদান্ত সোসাইটি আরো বড় করে, আরো শক্তিশালী করো, সবাইকে ভালোবাসো। আর মনের মধ্যে যদি সরলতা থাকে, হিংসা, লোভ, এগুলো যদি দূর করা যায়, তাহলে ঈশ্বরের দিকে তাড়াতাড়ি এগোনো যায়। সেই জন্যই আমরা যাদের সরল মনে তাকে ডাকতে পারি, তবে আমরা তার শক্তি অনুভব করব। আমাদের অনুভব করাটাই তো আসল। ভগবান অনেককেই তার শক্তিকে অনুভব করিয়েছে, কিন্তু এখন ভগবান নেই। কিন্তু আমরা ভগবানকে সরল মনে ডাকলে ভগবান ঠিকই সাড়া দেবেন। ভগবান আমাদের সঙ্গে সবসময় আছে, আশীর্বাদ আছে ভগবানের। তাই সবাই এই রাস্তায় আমরা যাতে চলতে পারি, আমাদের সেটাই সাধনা করতে হবে।
আমাদের এই টিকে থাকাটাই ঈশ্বরের পথে, ভগবানের পথে টিকে থাকাটাই সাধনা। ভগবানও বলতো এখানে সাধনা হচ্ছে টিকে থাকা। সবাই পারে না, অনেকে চলে যায়, পছন্দ হয় না, বা কোনো কারণে, সাংসারিক কোনো কারণে আটকে যায়, আসতে পারে না। তবে যত এই এই পথে আসতে গেলে সরল মানে ঈশ্বরকে নিয়ে যত থাকবে, তাকে যত ভালোবাসবে, তবেই শান্তির পথে এগোতে পারবে। এবং শান্তির একটাই রাস্তা, এই তাকে নিয়ে থাকা, ভালোবাসা। সবাইকে ভালোবাসবে, কিন্তু বিশেষ কারুর সঙ্গে সবাইকে ভালোবাসবে, কিন্তু কারুর বিশেষ হয়ে যেও না, আলগা থাকবে। সবাইকে ভালোবাসবে, কিন্তু তুমি আলগা থাকবে, যাতে সবার সঙ্গে, কারুর সঙ্গে যুক্ত না হও। কারুর সঙ্গে যুক্ত হলেই তার সঙ্গে আবার কিছুদিন পরে মনোমালিন্য হবে, তাকে ভালো লাগবে না। সেই জন্যে ভালোবাসবে, কিন্তু বেশি যুক্ত হবে না, সাবধানে থাকবে, সেইভাবেই চলতে হবে। তাই ঈশ্বরকে নিয়ে থাকলে সবাইকে একই দেখি, আমি একই দেখবে। ভগবান সবাইকে, সবার মধ্যেই ভগবান সবার মধ্যেই সেই ঈশ্বর দেখেছিল, তাই বলেছিল মানুষই ভগবান। সবার মধ্যেই সেই আত্মা, পরমাত্মা, ঈশ্বর সেই আছে, তাকে উপলব্ধি করাটাই আমাদের একান্ত কাম্য। তাই সহজে তো আর উপলব্ধি হয় না, তাকে মনে ডাকতে হয়। মনটা যত সরল হবে, তত আমরা আরো বেশি ঈশ্বরকে পাবো, এবং ঈশ্বরকে নিয়ে আরো থাকতে পারবো, শক্তিশালী হবো। সংসারে সব কাজ করবে, কোনো কাজে দেখবে তার ঈশ্বরের পথে গেলে কোনো কাজে বাধা পড়বে না, ঠিক উতরে যাবে। বাধা আসবে, কিন্তু ঠিক উতরে যাবে। তাই বলছি, আমার কোনো অসুবিধে হয়নি, সুতরাং আমি ভগবানকে ঠিক পথেই, মানে ভগবানের পথ ধরেছি আমি ছোটবেলা থেকেই, আমার সেই জন্য কোনো অসুবিধে হয়নি। ভগবানের এই সমস্ত মতো এগুলো গুরুদেব বলে গেছে। গুরুদেব আমাদের পবিত্রানন্দ মহারাজ বলে গেছেন ভগবানকে, যে ভগবানের যখন উপলব্ধি হলো, গুরুদেব তার চোখে জল এসে গেছে ভগবানের উপলব্ধির কথা শুনে। তা সেখানে আমাকে তো তাকে ধরে রাখতেই হবে। সবাই আসবে, যাবে, চলে যাবে, কিন্তু একজন যদি পাশে না থাকে, সেই শক্তি ধারণ করবে কে? ধারণ করার শক্তি লাগে। তুমি একটা এক ভাগ দই পাতবে, দইটা পাততে গেলে একটা পাত্র লাগবে, সেই পাত্রটা দরকার, দইটা বসবে কি করে? সেই জন্যই ধারণ করার শক্তি দরকার। সেই শক্তি আমাকে পরিচালনা করেছে, আমি তাই সেই ঈশ্বরের শক্তি নিয়েই আছি। আশা করি ভগবান মা কালী যতদিন আমাদের শরীর ঠিক রাখবে, আর তোমাদের সবাই মঙ্গল হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর সবাই আসবে, বেদান্ত সোসাইটির খোঁজখবর নেবে, আসবে, যাবে, সবার মধ্যে যেন একটা সমতা থাকে, মানে সবার মধ্যে যেন একটা প্রাণ খোলা ভাব থাকে, নিজের মতন করে সবাই আসবে, যাবে। ভগবানের বাড়ি যে যখন ইচ্ছে নিশ্চিন্ত হয়ে আসবে। ভালো থাকো, সবাই ভালো থাকো।